কি হয় যে আমাদের মনে করো ইকুয়েশন আছে, ধরো দেখা এই ধরনের তোমার টার্মস আছে, হ্যাঁ, এখান থেকে আমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন গুলো বের করবো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এরকম। তো এই ইকুয়েশন থেকে আমরা এক্স ওয়াই জেড এর মান বের করবো, হ্যাঁ। এক্স ওয়াই জেড এর মান বের করলে যদি এক্স ওয়াই জেড সবগুলো জিরো হয়, সবগুলো যদি জিরো হয় তাহলে আমরা বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, বুঝছো? আর যদি অ্যাটলিস্ট একটা নন জিরো হয় তাহলে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। মনে করো এক্স এর মান আসলো এ, ওয়াই এর মান আসছে জিরো, জেড এর মানও আসছে তোমার জিরো, এরকম যদি হয় তাহলে অ্যাটলিস্ট একটা তোমার হচ্ছে নন জিরো আছে না, অ্যাটলিস্ট একটা নন জিরো আছে, অথবা এখানে টু আছে, নন জিরো আছে। তো নন জিরো থাকলে আমরা বলতে পারি এটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মানে কোনো না কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট। আর যদি সবগুলাই জিরো হয় তাহলে হচ্ছে আমরা বলবো সেটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? এখন সলভ আমরা কিভাবে করবো, আমরা আসি ম্যাট্রিক্স ফর্মে করতে পারবো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেভাবে সলভ করি সেভাবে করতে পারবো। আচ্ছা, বুঝছো, শুনতে পাচ্ছো নাকি নেটওয়ার্কের সমস্যা? না ম্যাম, শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, বুঝতে পারলে ধন্যবাদ। আচ্ছা, সো ওটাই এখানে বলেছে যে let V be a vector space of the field if the vectors v1 v2 dot 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 vm, এটা হচ্ছে v area, are said to be linearly dependent over F or simply dependent if there exists a non-trivial linear combination of them equal to the zero vector, that is এই একটা আছে a1 v1 a2 v2 where a1 not equal to 0 for at least one I, মানে হচ্ছে তোমার অ্যাটলিস্ট একটা যদি নন জিরো হয়, মানে জিরো না হয়, তাহলে আমি লিনিয়ার ডিপেন্ডেন্ট বলতে পারি। আর সবগুলা হলে তো ডিপেন্ডেন্ট হবেই। আচ্ছা, আর যদি সবগুলাই জিরো হয়ে যায়, on the other hand the vector are said to be linearly independent of F or simply independent if the only linear combination of them equal to 0 is the trivial one, that is যেটা বললাম যে a1 a2 a3 এখানে যতগুলো আছে সবগুলাই হচ্ছে আমার জিরো। তার মানে যদি জিরো হয় সবগুলো তাহলে আমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর যদি জিরো না হয় অ্যাটলিস্ট একটা হলেও লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এখন আমরা একটা প্রুফ করে দেখি, একটা প্রমাণ করে দেখি। The proof that the set of vectors, set of vectors আছে is linearly dependent, তার মানে এই ভেক্টরটা আমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেটা বের করতে বলছে। সেট অফ ভেক্টরস আছে, এখন এখান থেকে সরাসরি আমি কিভাবে বের করব, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আনতে হবে। কিভাবে আনবো দেখো, এক্স, এখানে এক্স নাও, এটা ফার্স্টেরটাকে এক্স প্লাস সেকেন্ডটাকে ওয়াই প্লাস লাস্টটাকে জেড ইকুয়াল টু আমার জিরো জিরো জিরো, এভাবে নিলাম। এখন টু এক্স এক্স টু এক্স সবগুলো আবার গুণ করে নাও, তারপরে হচ্ছে এটা জিরো ওয়াই মাইনাস ওয়াই, তারপর ফোর জেড থ্রি জেড থ্রি জেড ইজিক্যাল টু জিরো জিরো জিরো। এখন এখান থেকে আমি তিনটা ইকুয়েশন নিতে পারবো, যেমন টু এক্স প্লাস জিরো প্লাস ফোর এক্স, এটা একটা নিলাম, তারপরে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড, এটা একটা নিলাম, টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড, এটা একটা নিলাম। বুঝতে পারছো তো সবাই? না বুঝলে আমাকে ম্যাম, বলো। আরেকবার বললে একটু ভালো। আচ্ছা দেখো আমি একটু লিখে দেখে, মনে করো এখানে আছে এক্স টু ওয়ান টু প্লাস, এটা তো বুঝতেছো কিভাবে আসছে, জিরো ওয়ান মাইনাস ওয়ান, এই যে এখানে দেওয়া আছে না তিনটা, এইভাবে করবো, প্লাস জেড ফোর থ্রি থ্রি ইজ ইকুয়াল টু আমার জিরো জিরো জিরো, একবারে লিখে ফেলেছি। এখন এখান থেকে আমি ইকুয়েশন নিয়ে আসতে হবে, তাহলে কিভাবে করবো, টু এক্স মানে এক্স এই প্রত্যেকটাতে করে ফেলো, টু এক্স তারপরে হবে এক্স প্লাস আবার টু এক্স, এটা একটা পেলাম, প্লাস জি ম্যাম, বুঝতে পারছি। এখান থেকে পেলাম জিরো, জিরো। এখান থেকে পেলাম ওয়াই মাইনাস ওয়াই, প্লাস এখানে পেলাম হচ্ছে ফোর জেড, এখানে পেলাম থ্রি জেড, তারপরে পেলাম আবার থ্রি জেড। আচ্ছা, এখান থেকে এখন টু এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এভাবে নিতে হবে, তাহলে টু এক্স প্লাস জিরো প্লাস ফোর জেড একটা পেলাম, তারপরে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি ওয়াই, সরি থ্রি ওয়াই নাকি এটা,
3z, সরি 3z, 3z ম্যাম, 3z, 3z তারপর ম্যাম, এটা হচ্ছে 2x minus y plus মাইনাস 3z, এটা হলো পেলাম। এখন এটাকে আলাদা করে জি লিখে ম্যাম, নিব জাস্ট, যে 2x plus 0 plus 4z is equal to 0, তারপরে হচ্ছে x plus y plus 3z equal to 0। এভাবে আমরা ইকুয়েশন গুলো লিখে নিলাম, বুঝতে পেরেছো? এখন এটাকে আমি ম্যাট্রিক্স ফর্মে সলভ করতে পারো, আদারওয়াইজ তোমরা সলভ করার নিয়ম মনে করো এরকম থাকলে কেমন করে, যে আমরা বিয়োগ যোগ করে সলভ করি না, র্যাঙ্ক করেছো না? জি ম্যাম, ওদিকে, জি ম্যাম, ওইখানে করেছো তো। আমরা ম্যাট্রিক্স যদি করতে চাই তো ম্যাট্রিক্সের ফর্মে আমরা র্যাঙ্কের মাধ্যমে করতে পারি, আদারওয়াইজ আমরা সরাসরি করতে পারি। তো আমরা যদি ম্যাট্রিক্সের মাধ্যমে করতে চাই তাহলে যে এইভাবে করতে পারি। হ্যাঁ, এখানে দুইটা প্রসেসে করা আছে, আমি একটা প্রসেস এখানে দেখাই দিই। এটা দেখো, যেখানে 2x প্লাস 0 প্লাস 4z ইকুয়াল টু, এটা আছে। সো আমার যেহেতু x প্লাস y প্লাস 3z টা আছে, উপরে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসছে এটা। এখন দেখো মাল্টিপ্লাই করব 2 দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করব এবং থার্ডের সাথে তোমার বিয়োগ করে দেবো, সাবট্রাক্ট করে দেবো, আবার মাল্টিপ্লাই করবো, আবার ফোর্থের সাথে সাবট্রাক্ট করে দিব। সাবট্রাক্ট করে দিলে, জি ম্যাম, হ্যাঁ এটা তো পারবা। তারপরে দেখো এটা আসছে, লিখে দিয়েছে। এখন আমরা দেখো এই সেকেন্ড যেটা, সেটাকে 2 দিয়ে যদি -2 দিয়ে যদি ডিভাইডেড করো তাহলে x প্লাস জেড হয়, আর থার্ডটাকে যদি -3 দ্বারা ডিভাইড করো তাহলে y প্লাস জেড হয়। তাহলে y প্লাস জেড আর y প্লাস জেড দুইটা একই আইডেন্টিক্যাল থাকলে একটা লেখা যাচ্ছে না? একটা লেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে, এটা কি তোমরা জানো যে ম্যাম তিনটা, এই ক্ষেত্রে কি আমরা মানে আমরা র্যাঙ্কে যেভাবে করেছিলাম আমরা মানে সাবট্রাকশন করে বা মাল্টিপ্লিকেশন করে আমরা এদিকে মানে হ্যাঁ এনি হাউ জিরো করে দিয়েছিলাম, তো এদিকেও কি এটা মানে মানে জিরোর বদলে এনি জাস্ট হাউ তো উঠে জিরো, যাবে? তো এটা করা যাবে না, কারণ হচ্ছে এনি হাউ তো জিরো আসবে না। কারণ তুমি হচ্ছে জিরো দিয়ে গুণ ছাড়া বাকিগুলা তো করা যায়, তাই না? তো জিরো দিয়ে গুণ না হলে এটা আসবে না। খেয়াল করে দেখো, এই যে দেখো এখানে ম্যাট্রিক্সে করেছে, দেখো এই যে পুরোটা তো জিরো আসে নাই, আসছে কত, নিচেরটা আসছে, কিন্তু এখানে জি ম্যাম, মানে 1 - ওই যে মানে ফরমেশন গুলো না হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, বুঝছি সেট বুঝছি। করে দিবে হ্যাঁ, সমস্যা নেই। এখন দেখো এটা একটু সহজ মনে হয়। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এটা জানি কিন্তু যে তোমরা ম্যাট্রিক্স থেকে এটা জেনে আসছো, যে হচ্ছে কি এটা তিনটা আননোন আর দুইটা ইকুয়েশন আছে। যদি আননোন বেশি থাকে, ইকুয়েশন কম থাকে, তাহলে হচ্ছে আমার বিয়োগ করে একটা ফ্রি ভ্যারিয়েবল, যতটাই ফ্রি ভ্যারিয়েবল হোক ততটা ফ্রি ভ্যারিয়েবল ধরে নিতে হয়। মনে করো আমার 4টা ইকুয়েশন আছে, ঠিক আছে? 4টা ইকুয়েশন আছে, বাট সরি, ভুল হলো একটু, 2টা ইকুয়েশন আছে, ঠিক আছে? 2টা ইকুয়েশন আছে, আর 4টা আমার আননোন আছে। 4টা আননোন মানে হচ্ছে মনে করো এক্স, ওয়াই, জেড, ডাব্লিউ, 4টা আননোন আছে, বাট ইকুয়েশন আছে মাত্র 2টো, ঠিক আছে? তাহলে আমরা এটা বিয়োগ করে দিলে কয়টা ফ্রি ভ্যারিয়েবল ধরবো? 2টো ফ্রি ভ্যারিয়েবল ধরবো। ফ্রি ভ্যারিয়েবল বলতে আমরা যে কোনো একটাকে যা ইচ্ছা তাই ধরতে পারি, কনস্ট্যান্ট একটা ভ্যারিয়েবল ধরে নিলাম। মনে করো এ ধরলাম, বি ধরলাম, কে ধরলাম, যেটা ইচ্ছা ভ্যারিয়েবল ধরে নিলাম। তো এইখানে আমার কয়টা ইকুয়েশন আছে আর কয়টা আননোন আছে? আমার আননোন আছে দেখো এক্স ওয়াই জেড, 3টা আননোন আছে, আর ইকুয়েশন আছে কয়টা? 2টো, তাহলে 2। ফ্রি ভ্যারিয়েবল ধরবো হচ্ছে আমি কয়টা? একটা। তো এই জিনিসটা কি বুঝাতে পারছি? মানে বুঝছো তোমরা? হ্যালো, জি ম্যাম, আবার বলছি দেখো, এমন যদি হয়, এখানে লিখাও আছে the system is in echelon from has only two non zero equation in three unknown, মানে 3টা আননোন আছে এবং 2টা ইকুয়েশন আছে। তাহলে আমরা ফ্রি ভ্যারিয়েবল ধরবো একটা। একটা ফ্রি ভ্যারিয়েবল তুমি যাকে ইচ্ছা তাকে ধরতে পারো। মনে করো জেড ইজ ইকাল টু ধরলাম হচ্ছে এ, তাহলে ওয়াই ইজ ইকাল টু কত হবে? -a। তাহলে ওয়াই আর জেড এর মান বসাই দাও এক্স এর এখানে, তাহলে কত হবে? এক্স ইকুয়াল টু ওয়াই এর মান হচ্ছে -a, মাইনাস এ জেড এর হচ্ছে +3a, 3, তাহলে হচ্ছে 2a হচ্ছে, তাহলে -2a। তাহলে এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেলাম। একটাও কি জিরো এসেছে? না ম্যাম, না, জিরো তো আসে নাই, সবগুলা নন জিরো আসছে, সেটা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল, শেষ। এটুকু করলেও হবে, আবার তোমরা এইভাবে করলেও হবে।
এটা ডিপেন্ডেন্ট, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট করে দিই, একই জিনিস এটাও দুই প্রসেসে করা আছে। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম এখানে কি আমাদেরকে প্রুভ করতে হবে যে ইকুয়েশনটা কি ডিপেন্ডেন্ট হ্যাঁ হ্যাঁ অর হ্যাঁ, ইন ভেক্টরস অর ইকুয়েশন না, ভেক্টরস গুলো ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট এটা প্রুফ করতে হবে। জি ম্যাম। এটা কি লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমে আমরা যেভাবে এক্স ওয়াই জেড এর মান বের তোমাদের করি ইচ্ছা, সেভাবে তোমরা করা ম্যাট্রিক্স যাবে? ফর্মেও করতে পারো, তোমরা লিনিয়ার ইকুয়েশন এভাবে করতে পারো, তোমাদের দুই ভাবেই পড়ানো হয়, হয়েছে মনে হয়। জি ম্যাম ভেক্টর ফর্মে ম্যাম করাইছে, সরি ম্যাট্রিক্স ফর্মে ম্যাম করাইছিল। সো এটা হচ্ছে আমার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আছে, আমরা এখন বের করতে হবে। সো কিভাবে বের করব, এক্স এর সাথে এটা প্লাস ওয়াই এর সাথে এটা প্লাস জেড এর সাথে এই টার্মটা দিব, তাই না? করে আমি সিস্টেম অফ যে ইকুয়েশন গুলো বের করে ফেলবো। আচ্ছা, করার পর এখান থেকে আমি কি করব, আমি তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট বের করছি, বাট সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে আমরা ম্যাট্রিক্স ফর্মে কিভাবে এক্স ওয়াই জেড বের করি সেটা বের করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে এটা তো তোমরা পারবে না এখন, কি করে করতে হয় ইন্টারচেঞ্জ করে নিলাম ফার্স্ট থেকে সেকেন্ড র দিয়ে, তারপরে তোমার বিয়োগ করো যোগ করো যেটাই করো না কেন, এটা তো কি দেখানোর দরকার আছে? দেখাতে বললে দেখাবো। সাবস্ট্রাক্টিং করো, করলে দেখবা ঠিক এটা আসছে। হ্যাঁ, এরকম আসলে দেখো জেড এর মান কত, জেড এর মান এখানে কত আসছে, জিরো না? জেড ইজ ইকাল টু জিরো আসছে। এখন জেড এর মান যদি জিরো হয় তাহলে এখানে বসাও, বসালে ওয়াই এর মানও জিরো আসে। এখন জেড আর ওয়াই যদি জিরো হয় তাহলে এক্স এর মান এখান থেকে কত আসবে, জিরো আসবে। তাহলে তিনটাই জিরো হচ্ছে, তিনটা জিরো হলে কি হয় আমার লিনিয়ারলি নন ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হয়। ঠিক এইভাবে, এইভাবে অঙ্কগুলা করতে হবে। খুব সহজ না, কঠিন লাগতেছে? আর না আর অঙ্ক করিয়ে দিব? ম্যাম একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা করুন। হচ্ছে যে আমরা যখন ম্যাট্রিক্স করেছিলাম তখন যে আমাদের যে ফার্স্ট রোটা ছিল, ফার্স্ট রো এর যে ফার্স্ট এলিমেন্টটা ওইটা কোনো সময় জিরো হলে আমরা সাধারণত ইন্টারচেঞ্জ করে দিই। তো ম্যাম এই দিকে কন্ডিশনটা কি হবে ইন্টারচেঞ্জ করার জন্য? ও আচ্ছা, যেমন আপনি এদিকে ইন্টারচেঞ্জ করেছেন তো একটা তো কন্ডিশন। না না, এটাতে কোনো কন্ডিশন না। এখানে যে দুই আছে বা এখানে এক আছে এটা কন্ডিশন না, আমার ক্যালকুলেশনের সুবিধার্থে ইন্টারচেঞ্জ করা এখানে, নাথিং এলস। ম্যাম এটা মানে নিজের ইচ্ছা মতো আমি হ্যাঁ হ্যাঁ, নিতে পারছি। আমার হচ্ছে এইটাতে এখানে শুধু আমি এক্স ওয়াই জেড এর মান বের করবো। আমি এখন ম্যাট্রিক্স ফর্মে করি, যদি ম্যাট্রিক্স ফর্মে করি তাহলে তো যে সামনে জিরো নিয়ে আসলে, জিরো থাকলে ইন্টারচেঞ্জ করতে হয়, কিন্তু আমার তো এখানে জিরো নেই, তারপর তো ইন্টারচেঞ্জ করেছি তাই না? জি এখানে ম্যাম। জিরো নাই তাই না, দেখো জিরো নাই, কিন্তু ইন্টারচেঞ্জ কেন করেছি, জাস্ট একটু সুবিধার্থে। যারা এখানে যেহেতু জিরো ওয়ান মাইনাস ওয়ান আছে, উপরটা নিয়ে আসলাম, নিচে এসে তারপরে আমি ক্যালকুলেশন করলাম, সমস্যা কি? বুঝতে পেরেছো? জি ম্যাম। যেমন এটা আমি যদি এখানেও রাখতাম, আমার যদি এভাবেও থাকতাম, আমি মনে করি এভাবে নিলাম না, এভাবে রাখছি, তাহলে আমি কি করতাম, দুইয়ের সাথে এটার দুই গুণ করতাম, তাই না? জি ম্যাম। এটার দুই গুণ করতাম, সমস্যা কি, দুই দুই গুণ গুণ করে করে বিয়োগ করে ফেলতাম, একই আসতো। এটা দুই গুণ করতাম, বিয়োগ করে ফেলতাম, এটা ব্যাপার না। হ্যাঁ, এখানে আচ্ছা, তোমাদের এই ক্যালকুলেশন কি সমস্যা আছে? তা না হলে আরেকটা দেখাবো, মনে হয় পারবে না, আশা করা যায়। ম্যাম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে যাই, ম্যাট্রিক্সে আমি পড়াচ্ছি তো, ম্যাট্রিক্স অন্যদের বলো। ম্যাম ম্যাম যেগুলাতে ম্যাম ডিপেন্ডেন্ট ওইগুলা ম্যাম ম্যাট্রিক্স সিস্টেমে করলে তো সবগুলা জিরো আসার কথা না ম্যাম? এখানে এল এর মান তো জিরো জিরো জিরো, তো এল এর সাথে এ ইনভার্স গুণ করলে ম্যাম জিরো আসার কথা না ম্যাম? মনে করো এটা যে ডিপেন্ডেন্ট, সেগুলা সবগুলা জিরো আসবে কেন, এই যে এটা, এখান থেকে কি হলো, এখান থেকে 2x 2 1 মাইনাস 2 আছে, আর এখানে 1 মাইনাস, তাহলে এটাতে কি কি ইকুয়েশন আসছে, 2x প্লাস y প্লাস 2z না ইকুয়াল টু ম্যাম আমি 0। ম্যাট্রিক্স সিস্টেমে বলতেছিলাম এই যে ম্যাম। ম্যাট্রিক্স ফর্মে এটা, এটা তো ম্যাট্রিক্স ফর্মে আসলো না। ধরো আমি একটু আগে তোমাদের ইকুয়েশন ম্যাম দিয়ে করালাম, ম্যাম ম্যাট্রিক্সে আমরা করছি যে এ, এরপরে এক্স ওয়াই জেড কে এক্স ধরে নিছি, এরপরে আর সমান সমানের ওই পাশে যে মানগুলো আছে ওইগুলাকে এল ধরে নিছি ম্যাম। তো এ এক্স ইকুয়াল টু এল, এরপরে এক্স ইকুয়াল টু এল ইনটু এ ইনভার্স, ওইভাবে এল করছিলাম। করলাম। আচ্ছা, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে এই ধরনের ছিল তাই না, যেটা বলতেছো তোমরা? জি ম্যাম। হ্যাঁ, তো এটা তো আমাদের ফর্মটা কি ছিল দেখো,
a11 x1 plus a12 x2 plus a এটা ইকুয়াল টু l, তার মানে হচ্ছে তোমার 2x plus 3x2 মানে যাই হোক ইকুয়াল টু সামথিং ছিল, আমার তো 0 0 ছিল না। হ্যাঁ, তখন আমি সলভ করেছি ax is equal to l দিয়ে। আচ্ছা, এরপর আমার ক্র্যামাস, আচ্ছা দাঁড়াও, ক্র্যামাস রুল আমি ম্যাট্রিক্স ফর্মে যাই। এই যে ম্যাট্রিক্স ফর্মে মনে করো, ম্যাট্রিক্স ফর্মে যখন আমি অ্যাডজয়েন্ট করলাম, করে কমপ্লিট করলাম, সবকিছু করার পরেও কিন্তু আমার এই 0 0 না, আমার অন্য জিনিস আছে, অন্য টার্মস আছে, এই টার্মসটা আসছে, তখন আমি সলভ করছি x is equal to কত, এগুলা গুণ করে ফেলছি। এই যে x is equal to 20, y is equal to 2, z equal, এভাবে তো আসছে, এটা করাইছে না এটা টাইপের অঙ্ক? জি ম্যাম করাইছে ম্যাম। তাহলে তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তো করিয়েছে ম্যাডাম। যেমন ম্যাট্রিক্স ফর্মে যেটা ax is equal to হচ্ছে তোমার b, ax is equal to হচ্ছে b, তেমন আছে। আর আমার তো আছে কি 0 0 0 টার্ম, বুঝতে পেরেছো? আমার যখন এই ফর্মে থাকবে, যদি বলা হয় এই ফর্মে থাকতো, আমাকে বললো যে এটা সলভ করে দেখাও, এটা সলভ করে দেখাও, যে হেল্প অফ দ্য ম্যাট্রিক্স সলভ দ্য লিনিয়ার ইকুয়েশন, তখন এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। ম্যাট্রিক্স ফর্ম ইউজ করতে গেলে আমার ইনভার্সটা অবশ্যই লাগবে এখানে, যদি আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে চাই। কিন্তু আমরা করব হচ্ছে জাস্ট এটা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে এটা তোমার সবগুলা জিরো আসছে না নন জিরো আসছে। তো এমনি এখান থেকেও করা যায় যেটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, বাট আমি ম্যাট্রিক্স ফর্ম যদি লিখে দিই তাহলে তোমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যদি সলভ করতে বলি, আমি ভেক্টর সলভ করতে বলছি, ভেক্টর তোমরা তখন ম্যাট্রিক্স ফর্মে সলভ করতে পারবা, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারবা। কিন্তু যেহেতু 0 0 আছে, 0 0 থাকলে তো আমার ইকুয়াল টু 0 হবে, জাস্ট 0 0 থাকলে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0 এরকম হবে। বোঝাতে পারছি? বুঝতে জি পেরেছো? ম্যাম। ম্যাম তাহলে ওইটা ম্যাট্রিক্স দিয়ে কিভাবে সলভ করবো একটু দেখাই দিলে ভালো হতো। আচ্ছা, ম্যাট্রিক্স দিয়ে সলভটা শিখাই দিচ্ছি। টেন 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 কোথায় গেল? এই যে এখানে দেখো, এই পর্যন্ত তো পারলাম, কোথায়, সরি সরি, এই পর্যন্ত সেম রাখতে হবে, ঠিক আছে? জি ম্যাম। এবারে সেম রাখছি। তো এটাকে ঠিক রাখলাম, এটাকে আমার 1 বানানোর কোনো কিছু নাই, কারণ এখানে হচ্ছে আমি কোনো কি করছি না, না ইচেলন ফর্মে করছি, না হচ্ছে তোমার ওই যে নর্মাল ফর্মে করছি, তাই না? নর্মাল ফর্ম করছো না? ম্যাম র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স করছি ম্যাম। র্যাঙ্ক করেছে, র্যাঙ্কের মধ্যে নর্মাল ফর্ম, ক্যানোনিক্যাল ফর্ম আর ইয়া ফর্ম আছে, করছো? ম্যাম র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স 3টা পার্ট আছে, একটা হচ্ছে তোমার ইচেলন ফর্ম, আরেকটা হচ্ছে তোমার ক্যানোনিক্যাল বা নরমাল ফর্ম, আর একটা হচ্ছে তোমার মাইনর। 3টে পার্ট পড়ছো? আচ্ছা, র্যাঙ্কে তোমরা কি বের করছো? এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স বের করছো না? র্যাঙ্কে এই যে ধরো একটা র্যাঙ্ক এটাই আছে, এখান থেকে আমি যদি নরমাল ফর্ম করি তাহলে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 0 এই ধরনের অঙ্ক করছো না? ম্যাম র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স ম্যাম R1 R2 R3 ধরে নিছি, এরপরে ম্যাম R1 এর ফিক্সড রেখে R2 এর কাজ করছি, R3 এর কাজ করছি, মানে প্রথম হ্যাঁ, রোটা 0 করছি, এরপরে ম্যাম দ্বিতীয় আমরা মানে কলামটা 0 করছি। পার্টিশন ওয়াইজ মানে কোনটা কি ওই সিস্টেম করি না, বাট কিভাবে করতে হয় ম্যামে দেখাই দিছিল আর কি, তো আমরা ওইভাবে আচ্ছা, অ্যান্সার বের করতাম। মাইনর, মাইনর একটা, তারপর সময় আছে তো না তোমাদের? কি আমার তো এইটাই আছে ক্লাস, এই যে এটা দেখছো নরমাল ফর্ম, হ্যাঁ এই যে এগুলো করেছো না? এটা করায় যে এখানে 0 আনতে হবে, তারপরে এই পাশে রো অনুযায়ী 0, কলাম অনুযায়ী 0, তারপরে আবার ডায়াগোনালি 1 আনতে হবে, তারপরে আবার 0 0 ডায়াগোনালি 1 আনতে হবে, নরমাল ফর্মে। এগুলো করছো না? ম্যাম এইভাবে তো আমি করাই এটা নাই। করাই নাই। আচ্ছা, কিভাবে করছো? ওই যে ইয়া রো কলাম তো ক্যালকুলেশন করছিল না? ম্যাম ম্যাম প্রথম রোটা ফিক্সড রেখে আর মানে দ্বিতীয় রোর কাজ করছে ম্যাম, দ্বিতীয় রোর প্রথম কলাম 0 করছে ম্যাম, মানে সিরিয়ালি 0 করছে প্রথম কাজে,
তারপর দ্বিতীয় কাজে দ্বিতীয় কলামের নিচের গুলা জিরো করছে, এভাবে ম্যাম ওই তো ঠিকই বিয়োগ আছে, করে তোমরা ম্যাম। বুঝতে পারছো না বিষয়টা। নর্মাল ফর্ম হচ্ছে কেমন, তোমাদের একটু দেখাই, তোমরা বুঝতে পারছো না হয়তো। এই যে ধরো এটা, ম্যাম, হ্যাঁ বলো। আচ্ছা ম্যাম আপনাকে দেখাই ম্যাডামে কিভাবে আরে করেছে। থাক, সমস্যা নেই, ম্যাডাম ম্যাডাম ঠিকই পড়িয়েছে, তুমি একটু দেখাই তোমাদের আমি জি ম্যাম কি জিনিস। এইভাবে করেছিলাম। আচ্ছা দেখো, এটা তো আমি এমনি তারপরে তোমাদের একটু ওটার জন্য বলে দিচ্ছি। নর্মাল ফর্ম ধরো কোথায়, এটা এটা কি, এটা তো সিস্টেমটা কেটে দিই। এখানে তোমার র্যাঙ্ক তো তোমার নন জিরো রো যেটা যতগুলা থাকবে ততটা আমার র্যাঙ্ক, তাই না? এখন হচ্ছে এখানে আমার মাইনর আছে। মাইনর হচ্ছে কিভাবে বের করে, মাইনর অফ অর্ডার তোমার ডিটারমিনেন্ট করে। ডিটারমিনেন্ট করে কিভাবে ডিটারমিনেন্ট হয় আমি একটুখানি বুঝাই দিই। ধরো 3 অর্ডারের 3x3 অর্ডারের ম্যাট্রিক্স আছে, তাই না? 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হলে আমার ডিটারমিনেন্ট কত কত হতে পারে, 3, 2 আর 1 হতে পারে। তো এই 3 এর ডিটারমিনেন্ট করব, দেখবো জিরো হচ্ছে কিনা। যদি জিরো হয় তাহলে হবে না। যতক্ষণ না পর্যন্ত নন জিরো আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ডিটারমিনেন্ট করতে থাকবো। তো যখন এগুলো সবই জিরো আসছে, সব যখন জিরো হয়ে যাচ্ছে 2 অর্ডারের, তখন 1 অর্ডার আবার র্যাঙ্ক হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ঠিক এইভাবে মনে করো এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স আছে, তাহলে আমরা আগে 3x3 অর্ডার একটা তোমার ডিটারমিনেন্ট করলাম, দেখলাম জিরো আসছে, সো আমি র্যাঙ্ক পেলাম না। আবার ডিটারমিনেন্ট করলাম 2 অর্ডারের, দেখলাম এখানেও জিরো আসছে, বাট এইখানে ক্ষেত্রে আমার জিরো আসছে না। আমি এমনি সংক্ষেপে বলছি। তো যখন দেখবো যে যেই অর্ডারটায় আমার জিরো আসতেছে না, সেই অর্ডারটা হচ্ছে আমার র্যাঙ্ক। এটা মাইনরের ক্ষেত্রে। এরপর আসছে আমার নর্মাল। নর্মালে আমার কি করতে হয়, নর্মালে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আসতে হয়। এই ধরনের ম্যাট্রিক্স, মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে ম্যাট্রিক্সকে আমি ক্যালকুলেশন রো অনুযায়ী, তোমরা যেটা বলছো ঠিকই আছে, ওই একটা ধরে আরেকটা, একটা ধরে আরেকটা, তো রো অনুযায়ী এবং কলাম অনুযায়ী যদি আমি ম্যাট্রিক্সটাকে করি ক্যালকুলেশন, তাহলে হচ্ছে কি হবে এখানে দেখো, করার পর আমি যদি এইরকম পাই, মানে আমার ফার্স্ট এরটা 1 আসতে হবে, এগুলো জিরো জিরো, ডায়াগোনালি 1 আসতে হবে, জিরো জিরো, এখানে 1 আসতে পারে নাও আসতে পারে, ক্যালকুলেশনে যদি জিরো আসে তাহলে জিরো। এখন আমার নন জিরো কয়টা আসছে, রো দুটো না, দুটো, জি ম্যাম। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স 2, তাহলে আমরা এই নর্মাল ফর্মকে লিখতে পারি I2, আর রো অনুযায়ী কলাম অনুযায়ী এখানে জিরো এখানে জিরো। এটা করতে হয় নর্মাল ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম, কারণ উল্লেখ করা থাকবে কোশ্চেনে যে নর্মাল ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম। যেমন এই অঙ্কটাই ধরো, একটা অঙ্ক দিয়েছে নর্মাল ফর্ম অথবা ক্যানোনিক্যাল ফর্ম, এইরকম অঙ্ক। এখন আমি ফার্স্টে কি করব, এই জায়গাটাতে 1 নিয়ে আসবো, এটাতে 1, এই দুটা জিরো, এই দুটা জিরো, তুমি যেভাবে রো ক্যালকুলেশন করো সেভাবেই করবে। নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখো একটু, নিয়ে আসলাম, দেখো নিয়ে আসছি, হ্যাঁ 1 নিয়ে আসার পর এরপর কি করতে হবে, এই দুটাকে জিরো বানাতে হবে, এই দুটাকে জিরো বানাতে হবে। তো এই যে ক্যালকুলেশন করে আমি জিরো বানালাম, গেলাম, এই যে জিরো বানাইছি, নিচেরটাকে জিরো বানাইছি, এরপর এই পাশেরটাকে জিরো বানাতে হবে কলাম অনুযায়ী, জিরো বানালাম। পরে আমি অন্য জিনিস করব, এটা জিরো বানালাম, জিরো বানানোর পরে এখানে অটোমেটিক 1 আসছে, যদি না আসতো 5 ম্যাম আসতো বা 3 আসতো। এখানে তো নিচের এগুলো আমার জিরো এসে গেছে। আসুক, আবার সমস্যা কি, আমার তো উপরে সমস্যা নাই, আমার হচ্ছে একটা আইডেন্টিটি কিন্তু ম্যাট্রিক্স ম্যাম, লাগবে। আচ্ছা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমার নর্মালের ক্ষেত্রে জি। হ্যাঁ নিচে আসলে সমস্যা নাই, আমার যদি এক থাকে তাহলে একই থাকুক, কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স ফর্মে আসতে হবে। তার মানে অলরেডি আবার এখানে 1, এখানে 1 চলে আসছে, কিন্তু এই 1 তোমার লাগবে না। এই 1 এ কিন্তু আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স না, আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফর্ম হচ্ছে এরকম 0 1 0 0 0 বা জিরো, অথবা এখানে 1, এখানে 1, এটা এখানে জিরো আসুক সমস্যা না, এখানে জিরো আসুক তাও সমস্যা না, কিন্তু অলরেডি আমার 1 চলে আসছে, তো এখানে আমার অবশ্যই জিরো আনতে হবে। জিরো দিয়ে গুণ ছাড়া বাকি সবকিছু করা যায়, জিরো দিয়ে গুণ করে করা যায় না। সো আবার ক্যালকুলেশন করে জিরো আন, দেখো এখানে আমার 2 অর্ডারের আইডেন্টিটি আসছে না, তাহলে আবার I2 এ পাশের জন্য একটা জিরো, এখানে যেহেতু কমপ্লিট করতে হবে জিরো। সো এখন আমি র্যাঙ্ক বলতে পারি 2, যতটা আমার নন জিরো ততটা। এই হচ্ছে আবার নর্মাল ফর্ম, ঠিকই পড়িয়েছেন ম্যাম, তুমি হচ্ছে তো বুঝতে পারছো না। আর একটা আছে ইচেলন ফর্ম। ইচেলন ফর্ম হচ্ছে তোমার একটা একটা করে কমতে থাকবে, ওটা আমরা যাচ্ছি না, আমরা যেটা পড়াচ্ছিলাম সেটাতে যাই। সো যেটাই আসবে ওখানে, ওখান থেকে কি করব আমরা, ক্যালকুলেশন করব, শর্ট করে নিব, যে আমার রো অনুযায়ী বা কলাম অনুযায়ী জিরো করলাম, যেটা আছে সেটা থাক। আমার যেহেতু এটাতে কোনো র্যাঙ্ক বের করতে হবে না, র্যাঙ্কের যে 3টা ফর্ম সেই 3টা ফর্মে আমার করতে হবে না, আমার শুধু এটাতে বের করতে হবে তোমার হচ্ছে XYZ এর মান, বুঝছো?
তো আমার আর ওই র্যাঙ্কে বলো বা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বলো বা অন্যান্য কোনো কিছু না, ম্যাট্রিক্সে যেভাবে সলভ করে জাস্ট সেইভাবে আমরা যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তোমরা সলভ করছো নর্মালি সলভ যেটা করে, না হচ্ছে তোমার ম্যাট্রিক্স ফর্ম ওই যে যে ক্যানোনিক ক্রামার্স রুল বলো ইচেলন ফর্ম বলো ওগুলো না। তা আমরা কি করব, জাস্ট এটাকে শর্ট করে নিব, ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এগুলোকে শর্ট করে নিব। শর্ট করতে গেলে ছোট করতে গেলে কি করতে হবে, এটাকে এগুলোকে জিরো বানিয়ে নিব। জিরো বানানো তো সহজ তাই না, 4 কে জিরো বানানো, শুধু কিন্তু জিরো দিয়ে গুণ ছাড়া বাকি সব করা যায় জি ম্যাম। জানো তো। তাহলে 3 দিয়ে গুণ করে এটাকে ইয়া করো, এখানে করো 2 দিয়ে গুণ করে এটার সাথে বিয়োগ করে দাও, 2 দিয়ে গুণ করে বিয়োগ করে দাও, যেভাবে করো করে নিবা। হ্যাঁ, ফার্স্ট রোকে 2 দিয়ে গুণ করে সাবট্রাক্ট করো থার্ড রো দ্বারা, তাহলে এই ধরনের টার্ম চলে আসছে। দেখো এটা একটা আইডেন্টিক্যাল হয়ে গেছে না, একই রকম হয়ে গেছে না। হ্যালো, একই তো হয়েছে। তাহলে এই দুইটা বিয়োগ যদি করি তাহলে এই পুরাটা জিরো আসবে না, ম্যাম সরি বিয়োগ বা যোগ করি, যোগ করলাম জিরো চলে আসলো। এখন এই টার্মটা আসছে, এখন আর ক্যালকুলেশন করার তো দরকার নাই আমার, কারণ এখন ক্যালকুলেশন করব না, বিকজ এমনি বোঝা যাচ্ছে যে 2x প্লাস y প্লাস 2z ইকুয়াল টু 0, কারণ আমার জিরোর কিন্তু কিছু বাইরে থাকবে ভেক্টরের ক্ষেত্রে। এটা হচ্ছে আমার y মাইনাস জেড ইকুয়াল টু 0। তাহলে আমার বোঝা যাচ্ছে তিনটা আননোন, দুইটা ইকুয়েশন, একটা ফ্রি ভ্যারিয়েবল, জাস্ট ধরে নিই। বুঝতে পেরেছো বিষয়গুলা? হ্যাঁ, জি ম্যাম। ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা কোশ্চিনে তোমাদের র্যাঙ্ক বলো এই বলো যেটা